হাই বেবি। বেবি কাকে কি বলছেন? রাগলে না তোমাকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো দেখায়। এটিশা চল এখান থেকে। আরে যাচ্ছ কোথায়? বসো একটু আলাপ করি। কি এসব আবল তাবল করছেন? ওটাকে জানেন? জানি বলেই তো একটু ভালোবাসতে ইচ্ছা করছে। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন ছাড়েন আমাকে। কি ব্যাপার? এইগুলোকে এইভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? গুরুর মেয়েটাকে পছন্দ হয়েছে আর এখানে এসে পাশে দাদাগিরি দেখাবিনি। চল চল এখান থেকে। দাঁড়াও ভাই, 1 মিনিট। কিসের 1 মিনিট রে? আপনি যদি না থাকতেন তাহলে হয়তো। না না, এটা তো আমার কর্তব্য। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আপনি হোস্টেলে থাকেন? কি করব বলেন, বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? কোথায়? ক্যাফেতে। ওকে। বিশু, মমি, আজকে যে আমি করতে হ্যাপি তোদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি। এই আমাদের মেরে কি করেছি? এভাবে কেউ মারে? চলো নয়ও খুঁজছি। আমার চুলটা মেরে কি করেছি দেখদিনি। সরি ভাই, কিছু মনে করিসনি। রিয়েলিস্টিক টানার জন্য একটু বেশি লেগে গেছে। আমাদের কিছু দুমদাম করে মারলি। তোর ওদিককার খবর কি? খবর ভালো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। এ ভাই, তোরা সবাই মিলে আমাকে 1000-5 টাকা দে না। ও আমাকে ক্যাফেতে যেতে বলেছে। আব্বা টাকা পাঠালেই তোদেরকে দিয়ে দেবো। এই আরেকবার 2000 টাকা দিয়েছি, এখন পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু একটা টাকাও দিতে পারবো না। প্লিজ ভাই, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আব্বা টাকা পাঠালে সব শোধ করে দেবো। ঠিক আছে, মনে থাকে জানো। এই চো খেয়ে আসি। কি খাবেন বলেন? বলেন বললে কি খাওয়া যায়? তাহলে কি বলতে হবে? আমরা বন্ধু না? বন্ধুদের মধ্যে কেউ লেনদেন করে? সরি, বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। ওয়েটার বলুন স্যার, অর্ডার তুমি করো, যা ইচ্ছা। 1 প্লেট চিকেন ললিপপ। হয়ে গেল। ইচ্ছা করলে তুমি এই ক্যাফেটাও নিতে পারতে, কারণ আমার বাবা মা আমেরিকায় থাকে। আমি তার একমাত্র ছেলে। প্রতি মাসে হাত খরচের জন্য 2-3 লাখ টাকা পাঠায়। তুমি খুব লাকি তাই না? হতাম যদি তোমার মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতাম। যদি বলি পেয়ে গেছো? সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা, আজকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়ি কেন? আমি কাল রাতে আব্বুকে সব কথা বলেছি। আব্বু তোমাকে যেতে বলেছি, যাবে না? নিশ্চয়ই যাবো। খেয়ে নাও। আব্বু থাক থাক, আজকাল তো এসব উঠেই গেছি। বসো বাপ। তুমি এত বড় ঘরের ছেলে হয়েও এসব কথা মনে রেখেছো? বড়দের সম্মান করা যদি ভুলে যায়, তাহলে বাঙালির কিস্তি কালসারি তো শেষ হয়ে যাবে। তোমার কথা তো সবই শুনেছি, তাহলে তুমি এখন কি করব মনে করছো? বাবা মা 2 বছর দেশে আসবেন, আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। দেখি কি করা যায়। আব্বু, আমি ইয়াসিনকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা। ইয়াসিন শিক্ষিত ভদ্র ছেলে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইয়াসিন। কিন্তু আমার আপত্তি আছে। এ কথা বলছো কেন? তুমি যে বললে আমায় ভালোবাসো। হ্যাঁ, ভীষণ ভালোবাসি, কিন্তু আমি একজন বেকার ছেলে। কি করে বিয়ে করব? বেকার? তোমার বাপের এত সয় সম্পত্তি, তুমি বেকার হবে কেন? কিন্তু আমি তো কিছু করি না। তোমার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হয়ে থাকবে। না না, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো খুবই ভালো। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো।